চাই, একটু ইউরোপে তো জানা দরকার। ইনার সামনে ডিসি স্যার এরকম ঢুকছে, ওনার লেফট সাইডে আমার সিকিউরিটি, ওনার রাইট সাইডে এটা বলে দেবো আমার ওনার রাইট সাইডে আমাদের রাজ্যের কলকাতা পুলিশের ডিসি আমার উপরে হামলাটা চালিয়েছে। আর 12 বার রিঅ্যাকশন একটু দেখুন, এরকম 12 বার একটু রিঅ্যাকশনটা আমরা দেখতে চাইছি। মুখটা দেখুন, দেখুন ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে, ভদ্রলোক কাজ গুটিয়ে কাজ মিটিয়ে বেরিয়ে আসলেন। উনি যদি ওখানে ডিউটিরত অবস্থায় থাকেন তাহলে উনি বেরিয়ে আসবেন না। উনি যদি ওখানে ডিউটি করেন, গেলেন আমাকে ঘুষি মারতে হবে এই রকমের জায়গাতে, ওকে নিশ্চিতভাবে নির্দেশনা দেয়নি, বা নির্দেশনা দেয়নি কি দিয়েছে ইনার তৎক্ষণিক রিটার্ন আসাতে ওটা সন্দেহ হয়ে যাচ্ছে। উনি যদি ওখানে ডিউটি রাখতে আমাকে আটকাবেন, আটকানোর দায়িত্ব না থাকে, তার পরিবর্তে উনি মেরে আমাকে বেরিয়ে চলে আসবে। এবার আমি একটু ডিটেলসটা আপনাদেরকে জানাতে চাই, ভদ্রলোকের জানা দরকার। ইনার ফ্যামিলিরা কালকে আবার প্রেস কনফারেন্স করে বলে আমার নামে, ওনারা তো মহিলাদেরকে নিয়ে প্রেস কনফারেন্স করিয়ে দিচ্ছে। এই ভদ্রলোকের নাম হচ্ছে প্রদীপ কুমার দে। এই ভদ্রলোকের নাম প্রদীপ কুমার দে, কলকাতা পুলিশের উনি একজন কনস্টেবল। ওনার ডেট অফ বার্থ থেকে জেনে নেওয়া দরকার। 28/1/1971 সালে ওনার ভদ্রলোকের জন্ম। ওনার গার্জেনের নাম বীরেন্দ্রনাথ দে। ওনার বাড়ি প্রিন্টটা ছেড়ে গেছে রে বাবা, বলছি ব্যাটারি ডিটেইলসটা বলছি। আচ্ছা, ওনার ডেট অফ জয়নিং 31/1/1995 সালে উনি কলকাতা পুলিশে জয়েন হয়েছে। ওনার ডেট অফ রিটায়ারমেন্ট 31/1/2031। এই ভদ্রলোকের কোয়ালিফিকেশনটা জানা দরকার। একটা এমএলএ কে এসে ভাট করে মারছে, প্রাণঘাতী হামলা চালাচ্ছে, ভদ্রলোক মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেননি। ওনার একটা কোয়ালিফিকেশন, আর কতটা কম বলে অপমান ওনাকে করবো না। ফোন নম্বরটা দেবো না, ওনার সাথে আমার আইনি লড়াই থাকে। ফোন নম্বর বললে কি ওনাকে ফোনটা ডিস্টার্ব করতে হবে, ফোন নম্বর তোমার আছে। তবে একটা বড় টুইস্ট আছে এর মধ্যে। টুইস্টটা হচ্ছে, ঠিক আছে বলছি, টুইস্টটা হচ্ছে ভদ্রলোক অফিসিয়ালি এখন ভবানীপুরের আন্ডারে আছে, অফিসিয়ালি। কিন্তু ভদ্রলোক এখন ডিউটি সামলাচ্ছে হিরান স্ট্রিট থানাতে। এটা আমি ঠিক খুঁজে বার করতে পারছি না। অ্যাড্রেসটা কি করে বলবো? কিসে থেকে বলবো? ভবানীপুর, ভবানীপুর আমি এটা বলে দিচ্ছি একটু না। ভবানীপুর পুলিশ, যেটা সাউথ ডিভিশনের মধ্যে পড়ছে, ওখানে ওনার অফিসিয়াল অ্যাপয়েন্টমেন্ট লেটেস্ট যেটা আমাদের কাছে আপডেট আছে। কিন্তু উনি এখন উনি হিরান স্ট্রিটে কাজ করছেন। তাহলে কি কোনো একটা জায়গাটা সন্দেহ হচ্ছে যে অন্য জায়গার অফিসারকে তুলে নিয়েছে, এই জায়গায় অন্য জায়গার পুলিশকে তুলে নিয়েছে, এই জায়গায় আক্রমণ চালাও, এটাকে প্রাণী মেলাতে, নালে অন্যতম একটা অঙ্গ তো লিভারকে ক্র্যাক করিয়ে দে, সাইড হয়ে যাবে, ও আমাদের কেউ না। তো কোথায় ভবানীপুর সাউথ ডিভিশন, কোথায় সেন্ট্রাল ডিভিশন? এখানে খাতায় কলমেও প্রমাণ নেই। তাহলে পুলিশ মন্ত্রী কি করছেন? তার পুলিশ এসে আমাকে প্রাণী মারা সর্বোচ্চ চেষ্টা করলো, 9 দিন হতে চলেছে, কি করছে? তার অ্যাড্রেসটা আমি বলি, আমি এক্সাক্ট অ্যাড্রেস বলবো না, আবার কেউ তাকে ডিস্টার্ব করতে পারে। আমি ডিস্টার্ব করার পক্ষপাতী নয়, আমি আইনি লড়াই করার পক্ষপাতী। এই ভদ্রলোকের চাকদা থানার আন্ডারের বাড়ি, নদিয়া ডিস্ট্রিক্টের বাড়ি। দুটো বললাম, থানার নাম বললাম যে থানায় বাড়ি, আর কোন জেলাতে বাড়ি। চাকদা থানা, নদিয়া জেলাতে। এই আমি ডিটেলস তুলে দিলাম। আমার এখানে দুটি প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই ভদ্রলোককে ভবানীপুরের পুলিশ স্টেশনে যার ডিউটি,
সে হেয়ার স্ট্রিটে এখানে আসলো কি করে? হেয়ার স্ট্রিটের থেকে ডিউটি সামলাচ্ছেন কিভাবে? খাতায় বলে তো এখনো দেখতে পেলাম না। যদি আমি হেয়ার স্ট্রিটে অভিযোগ করেছি, অভিযোগ তো তার থানাতে আছে, কেন তার এফআইআর পর্যন্ত করা হলো না? এখন পর্যন্ত আমাকে এফআইআর কপি দেয়নি, জাস্ট আমার অভিযোগ নিয়েছে, রিসিভ দিয়েছে। এর বাইরে রাজ্যের একটা এমএলএকে প্রাণঘাতী হামলা চালালো, এখনো পর্যন্ত আপনার কারা চালালো বা স্পেসিফিক আমি কি বললাম যে হলুদ শার্ট পরেছিল, আমি ওখানে হাজার হাজার হলুদ শার্টের লোক ছিল না, খুঁজে বার করতে পারলাম না। এই পুলিশ ক্যালকাটা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে আমাদের মাননীয় তুলনা করেন। তাহলে স্কটল্যান্ড ইয়ার্ড এতটাই ব্যর্থ হয়ে গেল যে ওখানে যারা ছিল এবং কোন খেলে হয়েছে পার্টিকুলার আমার অভিযোগে কিন্তু বলা আছে যে ওই জায়গাটির মধ্যে হতে পারে। তাহলে তার খুঁজে বার করলো না, না খুঁজে বার করার মধ্যে আমার তো কোনো জায়গায় সন্দেহ লাগছে। সন্দেহটা যে তাহলে আমাকে মারতে, প্রাণঘাতী মারতে কাটা পাঠালো। তদন্ত পুলিশ যদি তদন্তে ফেলিওর হয়, কোর্টের দরজা খোলা আছে, কোর্টে যাব, কোর্ট থেকে তদন্ত করবো কে বা কারা আমাকে আমার একটা প্রাণঘাতী হামলা চালানোর জন্য ওই অফিসারটাকে, ওই পুলিশ কনস্টেবলকে পাঠাবো। আর একটা মজার কথা শুনুন, এই যে কনস্টেবলের হচ্ছে এর এক্সাক্টলি কি বলতে পারবো না। আপনারা অনেকে খবর দেখিয়েছিলেন মাদ্রাসার শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে বেশ কয়েকদিন ধরে ধর্নায় বসেছিল, রাত্রিরে তাদেরকে বন্দুক দেখিয়ে মারধর করে তুলে দিয়েছিল। তখন আমার বলেছিল যে একটা লম্বা ঠান্ডা লোক, খুব লম্বা চড়া লোক, কোপ আছে, সেই ছেলেকে বন্দুক বার করে দেখিয়েছিল। এটা হয়তো হতে পারে, আমি সেটা বলবো যে অমনি ব্যক্তি। তো এরা পাস পেপার খুব একটা ভালো নয়। দ্বিতীয় হচ্ছে কলকাতা পুলিশের বর্তমানে যেটা ওই করে রেখেছে ওয়েলফেয়ার বোর্ড নাকি এটা আছে, এই পুলিশটা ওয়েলফেয়ার বোর্ডের নেতৃত্ব যারা আছে তাদের সাথে খুব ভালো দৌড়ম, অর্থাৎ ওয়েলফেয়ার বোর্ডের কাছে একজন গুড কনস্টেবল হিসাবে পরিচিত। তাহলে গুড কনস্টেবলকে ভবানীপুর থানা থেকে পাঠিয়েছে এই জন্যই যে হয়তো নওশাদ সিদ্দিকী, তাদের মধ্যে ব্যাড নওশাদ সিদ্দিকীকে প্রাণী মারো, গুডকে দিয়ে ব্যাড কি হয়, তাদের নজরে গুড ওই কনস্টেবলটা যে একটা এমএলএ মুখে ঘুষি মারতে পারে, আর যে এমএলএ শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, রুজি মজুরি বৃদ্ধি কিভাবে হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বরকরার থাকবে, সাম্প্রদায়িক শক্তিকে কিভাবে বিচ্ছিন্ন করা যাবে, তার নিয়ে কথা বলছি। ওদের মধ্যে আমি ব্যাড হতে পারে। এই পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি।